নমস্কার, আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলো মি। আপনাদের আজ জানাবো একটু অন্য ধরনের যে কয়েনগুলি অনেক সময় বলেছি কয়েনের দাম পাওয়া যায় না। আর প্রত্যেক ভিডিওর মধ্যে আমি বলে থাকি যে কোনো কয়েনের বিশেষত্ব থাকলে সেই কয়েনগুলিরও দাম আপনারা পাবেন। এখানের মধ্যে কিছু কিছু কয়েনের আপনারা দেখছেন বিশেষত্ব আছে, সেই বিষয়ে আলোচনা করব। আর বিশেষত্বটা কতটা থাকতে হবে তার উপর নির্ভর করে কয়েনগুলি বিক্রি হয়। এই যেরকম 2 টাকার কয়েন দেখছেন, এই কয়েনটি অনেক সময় আপনারা বেচতে গেলে বেচতে পারবেন না, কিন্তু আমার কাছে যে কয়েনগুলি আছে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন কেন কয়েনগুলি বেচে যাবে এবং এই কয়েনের বর্তমান ভালো আপনারা দাম পাবেন। আপনাদেরকে জানাচ্ছি, এই দেখুন কয়েল অ্যালবাম, এবং হচ্ছে আপনাদের কাছে যদি এরকম ধরনের অ্যালবাম থাকে তাহলে কয়েন অ্যালবামের মধ্যে রাখবেন, আর যদি না থাকে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনাদের পছন্দ হয় কিনবেন। প্লাস কয়েন বুকও আপনারা পাবেন, যে কয়েনের দাম ফেলা থাকে বইও আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পিন করা থাকবে, আপনারা ওখানে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে ফ্লিপকার্টে নিয়ে যাবে, সেখানটা গিয়ে আপনারা পছন্দ করে কিনতে পারেন। আর ভিডিওর স্ক্রিনেও অনেক সময় ইউটিউব থেকে দেখায়, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, যেহেতু আমি প্রোডাক্ট ট্যাগ করে রাখবো। আপনাদের যদি পছন্দ হয় কিনবেন, না পছন্দ হলে কেনার কোনো প্রয়োজন নেই। এবারে যে কথাটা আপনাদেরকে জানাচ্ছিলাম কয়েনের বিশেষত্ব, এই দেখুন আমি দুটো কয়েন বার করে রেখেছি সুভাষচন্দ্র বোসের, এবং এখানে যে কয়েনগুলি আছে সেই কয়েনগুলিকে ধরে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। 1997 সাল, যে কয়েন বুকে যে কয়েনের দাম ফেলা আছে সেই বিষয়ে আমি জানাচ্ছি না, ভিডিওটা আগেই জানিয়েছিলাম, একটু অন্য ধরনের হবে। 1997 সাল, 1997 সাল, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন। আমাদের ভারতের 4টে মিন্ট হয়, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এবারে আপনাদেরকে ভালো করে আপনারা ফলো করবেন। আমার এই পেনের নিপিলটা দেখুন, ভিডিওর মাধ্যমে আমি কতটা কি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কি জানি না। আমার এই পেনের নিপিলটা একটু ফলো করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি বোঝাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই দেখুন, এই যে সুভাষচন্দ্র বসুর যে পোর্ট্রেট ছবিটা আছে, এখানে একটা ইমপ্রেশন দেখা যাচ্ছে। আপনাদের যদি হাতে পড়ে আপনারা এই ইমপ্রেশনটা সঠিক বা সুন্দরভাবে বুঝতে পারবেন। যখন এই ডাইটা ফেলে এই ইমপ্রেশনটা, ছবিটা এখানে অনেকটা এসে গেছে। ঠিক সেম এরকম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, আমি জুমটা কমাই, আপনারা বুঝতে পারবেন। তারপরে এই 2 টাকার কয়েনের বিষয়ে জানাবো। ভিডিওটি একটু কেটে দেখবেন না, কেন ভিডিওটা একটু অন্য ধরনের হবে, দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরও কিছু কয়েনে এরকম দেখা গেছে। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনগুলি দেখছেন, এবারে আমি কয়েনগুলি বার করছি না, এর মাধ্যমে দেখাচ্ছি আপনারা কতটা কি বুঝতে পারছেন। এই দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন। এবারে এই কয়েনের মধ্যে এই কয়েনটা ভালো করে ফলো করুন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে পোর্ট্রেট ছবিটা আছে সেই ছবিটা এখানে ইমপ্রেশনটা অনেক, যেহেতু এটা কয়েন অ্যালবামের ভিতরে আছে, আমি খুলছি না, কয়েনগুলি দাগ লেগে যায় বলে অনেক সময় হাতে নিয়ে দেখাই না। যে কয়েন মূল্যবান হয় সেই কয়েন আপনাদের সাবধানে সবসময় রাখতে হবে। এই কয়েনগুলোর দাম পাওয়া যায়। এই ডাইসটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে প্রেসার খেয়ে গেছে। প্রেসার ক্রিয়েট হবার ফলে পিছন দিকটায় অশোকা পিলারের ওখানে এই ছবির ইমপ্রেশনটা দেখা যাচ্ছে। যত বেশি ইমপ্রেশন আসবে তত কয়েনের মূল্যবান হবে। এবারে আমি কয়েনের মূল বিষয়ে যাচ্ছি, কয়েনের দাম সম্পর্কেও জানাবো, প্লাস হচ্ছে কয়েনের কি কি বিশেষত্ব থাকলে আপনারা রাখবেন। এই 2016 কয়েন আপনাদের হয়তো হাতে পড়েছে, এবার আপনারা রাখেননি কেন? যেহেতু আপনারা জানেন বিক্রি হয় না। হ্যাঁ, অবশ্যই বিক্রি হয় না। কেন? ওই 5 টাকা, 10 টাকা, 3 টাকা এরকম দেখা, সেগুলো ইউএনসি কন্ডিশনে আপনারা নিয়ে গেলে দেখবেন আপনারা বেচতে পারবেন না। কিন্তু এই কয়েনগুলি, যে কয়েন আমার হাতে আছে সেই কয়েনগুলি বেচতে পারবেন। এই দেখুন অশোকা পিলিয়ার ঘুরে যাচ্ছে, ভালো করে ফলো করুন। আপনাদের সামনে আমি ভালোভাবে দেখাচ্ছি। এই দেখুন অশোকা পিলিয়ার ঘুরে গেল। 9-এর দিকে আমি যদি ঘড়ির কাঁটার মতন দেখি, এইদিকে যদি 12-র ঘরে ধরি, আর এইদিকে যদি 6-এর ঘরে ধরি, আর এইদিকে যদি 3-এর ঘর ধরি, আর এইদিকে যদি 9-এর ঘর ধরি, অশোকা পিলিয়ারের মাথাটা দেখুন 9-এর ঘরের দিকে, আর অশোকা পিলিয়ারের পিছনটি দেখুন 3-এর ঘরের দিকে, আর এটা 9-এর ঘরের দিকে মাথাটা হয়ে গেছে। আর ইন্ডিয়া লেখাটা দেখুন কোথায় হয়ে গেছে, 12-র ঘরের দিকে। আর এইদিকে ভারত লেখাটা হয়ে গেছে 6-এর ঘরের দিকে। হবার কথা ছিল ঠিক এরকম। যেহেতু আমি 2টাকে এরকম সোজা করে রেখেছিলাম, 2 রুপিসটাকে করে আমি এরকম ঘুরিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি এই কয়েনটার 2 রুপিসটাকে এরকমভাবে ঘোরালে এই দেখুন দুটোর তফাৎ আলাদা হচ্ছে। তাহলে এই কয়েনটা বেচতে পারবেন না, এই কয়েনটা বেচতে পারবেন, যেহেতু ইন্টারলক বাই
এরার আছে, অতিরিক্ত হতে হবে। এই যেরকম হালকার উপরে যদি এরকম ঘুরে যায় বিক্রি হয়, কিন্তু অনেক সময় কালেক্টররা নেয় না। আপনাদের রাখা বা আপনারা যে কয়েনগুলো রেখে দেবেন বেচতে পারবেন না, সবসময় দেখবে অতিরিক্তভাবে আছে কি। এখানেই দেখুন 2 টাকার কয়েন, এই 2 টাকার কয়েনেরও বিশেষত্ব আছে। 2008 সালের, এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, সালের নিচে তারা আছে। আর এটা মনে হয় জুম করে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না ঠিক, আমিও বুঝতে পারছি না, লেখাটা উঠে গেছে। 2007 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন, সালের নিচে তারা চিহ্ন আছে। এবারে এর বিশেষত্বটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজ আপনাদেরকে কয়েনের বিশেষত্বগুলো বোঝাচ্ছি। কয়েনগুলো হাতে পড়লে আমচলন থেকে, বাজারঘাট থেকে আপনারা রাখবেন। এই দেখুন, আর এই কয়েনটি উল্টাচ্ছি, দেখুন দুটো সম্পূর্ণ আলাদা হয়েছে। আমি এই জন্য এই কয়েনটাকে এইদিকে ঘুরিয়ে, কেন অনেকে বলে ক্যামেরার মাধ্যমে এরকম লাগছে, আমি ফের আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কয়েনটা আমি এই উল্টালাম সোজা করে, ফের দেখাচ্ছি। আমার হাতটা একটু 19-20 হয়ে যাচ্ছে। এই দেখুন, বলুন কোন কয়েনটা এরার, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কয়েনটা সঠিক আছে, দেখুন আমি জুমটা কমিয়ে দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এইদিকে যেহেতু কয়েনটা উল্টাবার পর একটা লাইটের ফ্ল্যাশ খাচ্ছে, আর এইদিকে দেখুন এই কয়েনটি এরার আছে। তাহলে এরকম ধরনের কয়েনে রাখার চেষ্টা করবেন, আপনারা বেচতে পারবেন। আর এখানের মধ্যে কিছু কয়েনের বিশেষত্ব আপনাদেরকে জানাচ্ছি। এরার আছে কয়েন, আমি সব উল্টে দেখাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডাইসটা পড়েছে দেখুন, এরকম ধরনের ডাইস যদি পড়ে আপনারা রাখার দরকার নেই, আপনারা ফলো করে দেখবেন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ডাইসটা অতিরিক্ত আছে কিনা। হ্যাঁ, ডাইস পড়েছে, আবার যদি কোনোভাবে এরকম সোজা করার পর পাল্টে দেখবেন, দেখবে কোনো ইন্টারলক বা এরার আছে কি। যদি না থাকে তাহলে রাখার দরকার নেই। এইগুলো হালকা হালকা ডাইস শিফটিং হয়েছে, ওই জন্য পাবেন না, দাম পাবেন না। এই কয়েনটি অনেকটা ডিফারেন্স আছে, ভিডিওর মাধ্যমে কতটা কি বোঝাতে পারছি আমি জানি না। এই দিকের যে ছাপানোটা হয়েছে অনেকটা, এই দিকের কানা কেটে সরে এই দিকে চলে এসেছে আমার পেনের নিপিলের এই দিকে। আর এই দিকটা হচ্ছে আমার যে পেনের নিপিলটি ঘোরাচ্ছি, এই দেখুন এই জায়গাটা একটু থালার কানার মতন হয়ে গেছে। আর এরকম পাল্টালে ও আপনারা বুঝতে পারবেন। যত অতিরিক্ত থাকবে তত অতিরিক্ত, সবচেয়ে এর থেকে বেশি এই কয়েনগুলো বিক্রি হবে। আর যত ডাইস শিফটিং কম থাকবে সেইগুলো বিক্রি হয় না। এরকমভাবে আপনারা ফলো করবেন। এই দেখুন এই একটা কমের উপরে ডাইস শিফটিং থাকলে কখনো বিক্রি হয় না, আপনারা বেকার রাখবেন। এই এরকম এরার থাকবে প্লাস ডাইস শিফটিং থাকবে, তখনই আপনারা বেচতে পারবেন। আর এই 10 টাকার কয়েনগুলো কম এরার আছে, আমি আপনাদের বোঝানোর জন্যে, এই দেখুন বোঝানোর জন্যে রেখে দিয়েছি। আমি কোনো হাতের কার্যকরীভাবে দেখাচ্ছি না। এইগুলো অশোকা প্লেয়ারটা এইদিকে ছিল, এবার আর চিহ্নটা এইদিকে হয়ে গেছে। এইগুলো হচ্ছে যত সোজা করে আমি দেখাবো তত হালকা ঘুরে যাবে। এগুলো হালকার উপরে আছে, ওই জন্য বিক্রি হবে না। তাহলে বিক্রি হচ্ছে কোনগুলো, এই কয়েনটি আপনারা বেচতে গেলে বেচতে পারবেন। আর এই কয়েনটি বেচতে পারবেন না, যেহেতু এইগুলো হালকার উপরে আছে। এখানে সবই এরার আছে, হালকার উপরে, কোনোটাই সোজা নেই। আপনারা হয়তো সোজা লাগছে, আমি একটা সোজা কয়েন রাখিনি, সেই যাই হোক হালকার উপরে বাঁকা আছে। আর এইগুলো হচ্ছে ইন্টারলক বাই এরারগুলো বেশি আছে। তাহলে এরকম ধরনের কয়েন রাখার চেষ্টা করবেন। আর এরকম নতুন অর্থ ভিডিও আমার চ্যানেলে পাবেন, কয়েন সম্পর্কে, দাম সম্পর্কে জানতে পারবেন। আর এই কয়েনগুলির দাম আপনাদেরকে জানাচ্ছি না, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থাকে, তাহলে আপনাদের এই কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো কোন কয়েনের কী দাম যাচ্ছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে দেখা হবে। আমার ব্যাকের ভিডিও দেখুন, কয়েনের দাম সম্পর্কে জানানো আছে। শুধু এই কয়েনগুলির দাম আপনাদেরকে জানালাম না। আপনাদের কাছে যদি কয়েন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি দাম সম্পর্কে জানিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে।